নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। সেই যোগাযোগ না রাখার কারণ তো অবশ্যই আছে, যে কারণটা তখন আপনাদের বলে উঠতে পারিনি, আজকে বলছি। আপনাদের দেখিয়েছিলাম যে একটা ভিডিও করেছিলাম, আমার একটা না 2-3টে ভিডিও করেছিলাম, আমার ভাই এসেছিল সেই ভাইকে নিয়ে। তো তখনই বলেছিলাম ও খুব অসুস্থ, মন খারাপ নিয়ে ভাইয়ের কথাও বলেছিলাম। তো সেই ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে, আর এই জীবনে ওই ভাইকে পাবো না। খুব কষ্ট বুকের মধ্যে নিয়ে ভিডিওটা আজকে করছি আর আপনাদেরকে সেটা বলছি। তাকে আর কোনোদিনই পাবো না। ইচ্ছে হয় যে কোনোদিন যদি আবার পেতাম ভাইকে। আর ভালো জিনিস তো ভালো জিনিস থাকে না, এটা আমার জীবনের অনেক অভিজ্ঞতা থেকেই বলছি। ভালো জিনিস থাকে না, ভালো জিনিস হারিয়ে যায় এভাবেই। তো সেই কারণে আমার ভিডিও দিতে আসা হয়নি। সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম মেয়ের কাছে, ঘটনাটা একটু বলি। মেয়ের কাছে, তো মেয়ের বাড়ি থেকে সেই ভিডিওটা আমি একটু দিয়ে দেব, একটু করা ছিল, কিন্তু সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘটনাটা বলে নিই। মেয়ের কাছ থেকে ডাক্তার দেখিয়ে মেয়ের ফ্ল্যাট থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম। আর মেয়ের শ্বশুরবাড়ি এসে রাত্রে উঠি, শনিবার বিকেল সন্ধে নাগাদ মেয়ের শ্বশুরবাড়ি আসি। আর সকালবেলায় তখনই এসে খুব টায়ার্ড ছিলাম, ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম। সাইলেন্ট করার পরে ঘুমিয়ে যায়। সেই ঘুম থেকে উঠি প্রায় পরের দিন সকাল 8:30। তখনও আমার ফোন সাইলেন্ট আছে, ফোনের দিকে তাকাইনি, যেহেতু নিজে ভাবি যে মেয়ে আমার কাছে আছে, আমার আর ফোনের দরকার নেই। তো সেই কারণেই ফোনটাকে একটু দূরে সরিয়েই রাখি। হয়তো ভিডিওটা করি আর একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি, বিশেষ ফোন ঘাটাঘাটি করি না। তো 8:30টার সময় উঠি, উঠে চাটা খেয়ে বসে সবাই কথা বলছি, এটা ওটা কী হবে, রবিবারের প্ল্যান কী হবে কি না। তো হঠাৎ করে মনে হলো দাঁড়াও দেখি, আমার সৌভিককেই বললাম দাঁড়াও, আমার জামাইকেই বললাম দাঁড়াও দেখি ফোনটার দিকে একবার তাকায়। কালকে সেই সন্ধেবেলায় ফোন দেখেছি, আর ফোন দেখা হয়নি। গিয়ে দেখি আমার মাসির 8টা মিস কল আর আমার মায়ের মিসড কল। সেই দেখে আমি তখনই আমার অবস্থা খারাপ হয়ে যায়, এত মিসড কল কেন। তো মাকে সঙ্গে সঙ্গে আগে ফোন করি, মা বাড়িতে একা আছে, মাকে ফোন করি। জানতে তো পারবই, সেটা একটু ভেবেই নিয়েছিলাম। তো মা বলে তোর মাসিকে ফোন কর, তোর মাসি অনেকবার ফোন করেছে, তোকে পাইনি, তুই শিগগিরই মাসিকে ফোন কর। আমার ভাইয়ের ডাক নাম হচ্ছে খোকন, বলছে খোকন এর শরীর ভালো নয় মনে হয়, তুই একবার মাসিকে ফোন কর। সাথে সাথে মাসিকে ফোন করি, মাসির ফোন এনগেজ আসে। 2-3-4বার ট্রাই করার পর মাসিকে পাই। মাসির সেই কান্না সহ্য করতে পারছিলাম না, শুনেও সহ্য করতে পারছিলাম না। আছি সেই কলকাতা, আর যাব সেই, ও আছে রঘুনাথগঞ্জ। সেখান থেকে যাই হোক, রবিবার ছিল বলে মেয়ে জামাই আমার সাথে সাথে ডিসিশন নিয়ে নেয় যে মাকে একা ছাড়া যাবে না। আর ফোনে মানে এতেও দেখে যে ট্রেন আছে বেলা 2টোয়, সকাল 9টায় খবর পাচ্ছি, বেলা 2টোয়। তো ওরা ভেবেই নেয় যে মাকে এভাবে ছাড়া যাবে না, মাকে সাথে করে নিয়ে যাব। তো সেই ওখানে আমার মাস্তুতো বোনের মানে বোনঝি থাকে, সেও পড়াশুনো করে, তাকে তুলে নেওয়া হলো। দিয়ে ছুটলাম সেইখানে। বেরোতে একটু লেট হয়ে গেছিলো, গুছিয়ে গাছিয়ে পৌঁছায় প্রায় 4টে। তখনও ভাইকে আমার রেখে দিয়েছিল আমরা যাচ্ছি বলে। সেই দৃশ্য আজ বলতে বলতে চোখের সামনে আমার ভাসছে। হারিয়ে গেল একটা জীবন, একটা ভালোবাসার স্নেহর একজন আমার জীবন থেকে হারিয়ে গেল। তো এই কারণেই বন্ধুরা ভিডিও দিতে পারিনি, খুব কষ্ট বুকে চেপে নিয়ে আছি। তো সেখানে গেলাম, সব কিছু ওই সব দেখাশুনো করলাম, 2-3 দিন থাকলাম। মানসিক অবস্থা তো প্রচণ্ড ভেঙে গেছে আমার। তারপরে মাসিও কান্নাকাটি, বোনও কান্নাকাটি, বলে তুই আয়, তুই থাক। আবার আসি ফেরত, এসে আবার 2 দিন
মেয়ে আসে মাকে সামলাতে কলকাতা থেকে, আবার ওকে দেখতে আবার ছুটে আসি এই বাঁকুড়ার থেকে আবার 2 দিনের মাথায় আবার ছুটে যায় সেই রঘুনাথগঞ্জ। তো সেখানে গিয়ে কাজকর্ম সব সেরে মাসিকেও সাথে করে নিয়ে বাড়ি এসেছি। মনটাকে সামলাতে পারছি না, আর সামনে মাসি আছে, মাসির সামনে এগুলো বলতে করতেও পারছি না, মাসিকে চেষ্টা করছি ভুলিয়ে রাখার। তো সেই কারণে এইভাবে আমার আজকে আসা, ওইদিকে আছে মাসিকে নিয়ে সাথে, আমি কিছুই করতে পারছি না। একটা সময় মাসিকে নিয়েও ভিডিও করেছিলাম প্রথম, আর পারছি না। জানি না মাসি তাই বলছে, আমার জীবনেও এটা ছিল, কিছু করার নাই, সব কিছুকে মেনে নিতে হবে। তো আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতন আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনজনদের সাথে থাকবেন। আসছি বন্ধুরা।